হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। তো আজকেও হাজির হয়েছে একটি অন্য গল্প নিয়ে। তো গল্পটি হলো এরকম যে এক রাজার 4জন স্ত্রী ছিল। 4জন স্ত্রীর নাম হলো হেলাবতী, রূপবতী, আলাপবতী আর ধনবতী। এই 4 স্ত্রীর মধ্যে রাজা হেলাবতীকে কখনো ভালোবাসতো না বা হেলাবতীর দিকে কখনো নজর দেয়নি। সে সবথেকে বেশি ভালোবাসতো রূপবতীকে। আর সমস্ত রথে করে যখন রাজা সমস্ত জায়গায় বেড়াতে যেত, সব জায়গায় কিন্তু রূপবতী তার সঙ্গে থাকতোই। অন্য স্ত্রীরাও থাকতো, কখনো কখনো আলাপবতী বা ধনবতী থাকতো, কিন্তু রূপবতী থাকতো। রূপবতীকে ছাড়া কখনো রাজা কোথাও যায়নি। তো এই রূপবতী আর আলাপবতীর সঙ্গে রাজা সবসময় আলাপ আলোচনা সলা পরামর্শ করতো। তো রাজার একবার কী হলো, অসুখ হলো এবং চিকিৎসক তাকে বলল যে আপনার সময় শেষ হয়ে গিয়েছে, আপনি আর বড় জোর 1 সপ্তাহ বাঁচবেন। আপনার যদি কোনো পুরানো কাজ বাকি থাকে আপনি সেগুলো সেরে নিন, কারণ আপনার আর সময় নেই। তো রাজা চিন্তা করে দেখল যে আমি তো সব স্ত্রীদিকে অনেক ভালোবাসি, সমস্ত জায়গায় আমি নিয়ে যাই, সব জায়গায় আলাপ আলোচনার সাথে স্ত্রীদের সঙ্গে করি। তো আমি স্ত্রীদিকে আমার সঙ্গে নিয়ে যেতে চাই, মৃত্যুর পরেও যেন স্ত্রীরা আমার সঙ্গে থাকে। এই কথা চিন্তা করে সে স্ত্রীদিকে সব ডাকলো, বলল যে আমার তো চিকিৎসক জবাব দিয়েছে, আমার তো শেষ সময় উপস্থিত, তা আমি চাই তোমরা আমার সঙ্গে চলো। তো রূপবতী বলল যে রূপবতী কিছু না বলে সে কথা শুনে সঙ্গে সঙ্গে রাজার সঙ্গ ত্যাগ করে সে চলে গেল। রাজা খুব দুঃখ পেলেন যে রূপবতী সব থেকে বেশি ভালোবাসতাম, আর সে কোনো কথার জবাব না দিয়ে সে সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে চলে গেল। এরপর ধনবতী বলল যে দেখুন রাজামশাই, আপনি যতদিন বেঁচে আছেন আপনার সঙ্গে আমি আছি, আপনি যখন মারা যাবেন আপনার দেহত্যাগের পর আমি কিন্তু অন্য কাউকে বিবাহ করে নেব। রাজা তো অবাক। এরপর আর আলাপবতীর পালা। আলাপবতী বলল যে আপনার মৃত্যুর পর আমি শ্মশান পর্যন্ত আপনার সঙ্গে যাব, আপনার দেহ পুড়ে ছাই হয়ে যাবে, আমরা বাড়ি চলে আসব। রাজা খুব দুশ্চিন্তাগ্রস্ত, মন খারাপ হয়ে বসে আছেন যে এই স্ত্রীদিকে আমি এত ভালোবাসি, স্ত্রীরা কেউ আমার সঙ্গে যেতে চাইছে না, স্ত্রীদের আচরণ তো অত্যন্ত নিন্দনীয়। তো হেলাবতী ছিল, সে সমস্ত কিছু শুনল এবং সে ঘরের ভেতরে এলো এবং বলল রাজামশাই আমি আপনার সঙ্গে যাব, আপনি কোনো চিন্তা করবেন না। তো রাজামশাই বললে হেলাবতী তুমি, তোমার কথা আমি কোনোদিন তো দেখিনি, তোমার তো কোনো যত্ন নিইনি, তোমার কি চাহিদা না চাহিদা কিছুই তো আমি জানি না, কিন্তু কোনো কিছু জিজ্ঞেসও করিনি, তুমি আমার সঙ্গে যাবে। বলে রাজামশাই আপনি যেখানে যান মৃত্যুর পর আমি সঙ্গে যাব। তো এই গল্পটি হলো শিক্ষামূলক একটি রূপক গল্প। এই গল্পটি থেকে এটাই বোঝার যে এই রূপবতী হলো আমাদের রূপ যৌবন, যা আমরা যখন মৃত্যুশয্যায় শায়িত হয়ে যাই তখন আমাদের রূপ যৌবন থাকে না, কিন্তু আমরা এই রূপ যৌবনকে সঙ্গে করে সবসময় এই রূপ যৌবনের জন্য, এই রূপের জন্য আমরা চেষ্টা করি, তাকে যত্ন নেবার চেষ্টা করি। কিন্তু মৃত্যুশয্যায় যখন শায়িত হয় সেই রূপ আমাদের থাকে না, সে আমাদের সঙ্গে সঙ্গে ছেড়ে চলে যায়। আর ধনবতী হচ্ছে আমাদের ধন ঐশ্বর্য, যা আমাদের মৃত্যুর পর আমার স্ত্রী সন্তান বা পরিবার পরিজন এদের মধ্যেই চলে যাবে, আমার কাছে থাকবে না, আমি তাকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। আর আলাপবতী হচ্ছে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব, যারা আমাদের মৃত্যুর পর শ্মশান পর্যন্ত যাবে, তাদেরকেও আমি সঙ্গে নিয়ে যেতে পারবো না। তো বাকি রইল এই হেলাবতী। হেলাবতী হচ্ছে আমাদের পরমাত্মা, আর আমি হলাম রাজা। আমরা প্রত্যেকেই রাজা এবং প্রত্যেকেই আমাদের এই 4টে স্ত্রী আছে। আর হেলাবতী আমাদের হৃদয়ে সবসময় থাকে, অথচ হেলাবতীকে আমরা কোনো নজর দিই না বা কোনো যত্ন নিই না। পরমাত্মা রূপে তিনি সবসময় আমাদের মধ্যে বিরাজ করছেন এবং আমাদের মৃত্যুর পর তিনি আমরা যে দেহই প্রাপ্ত হয় সেই দেহের মধ্যে আমার সঙ্গে কিন্তু সেই পরমাত্মা যাবে। তাই আমাদের উচিত সেই পরমাত্মা যে আমার সঙ্গে এই জীবন পরবর্তী জীবন নিয়ে আমার সঙ্গে সবসময় থাকবে, তো তার যত্ন নেওয়া, তার খেয়াল রাখা, সে কিসে খুশি হবে সেটা চিন্তা করা দরকার। তো এই ছিল আজকের গল্প।
সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণ।